এই হচ্ছে আমাদের সকালে জাম্বালা হোমস্টের ভিউ। আমাদের প্রথমে আজকে প্ল্যান ছিল যে রিম্বিক যাব, রিম্বিক থেকে শ্রীখোলার দিকে যাব, কিন্তু পরে মনে হলো অন্যরকম যাই। আমরা হেঁটে হেঁটে এখানকার টুমলুঙ্গের দিকে একটা যাওয়ার রাস্তা আছে সিংহালিয়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, সেই দিকটাতে আমরা আজকে হেঁটে হেঁটে বেরোচ্ছি। সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, কয়েকজন এগিয়ে গেছে আর বাকিরা বেরোচ্ছে। এটা হচ্ছে সিংহালিয়া ন্যাশনাল ফরেস্টের ধোত্রে থেকে ঢোকার টুমলুঙ্গের দিকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে যারা ট্রেক করে যায় তারা এখান থেকে গাইড নিয়ে যায় সঙ্গে, 1200 টাকা করে গাইডের রেট। আর এখান থেকে হচ্ছে যে ঢোকার রাস্তা। জঙ্গলের বেশ কিছুটা পেরোনোর পর একটা স্কুল পেলাম এবং একটা মাঠ। তারপর স্কুলটা পেরোনোর পর স্কুল অবধি একটা খুব চওড়া রাস্তা ছিল, সেটা পেরিয়ে যাওয়ার পর এবার সরু রাস্তা, বেশ খাড়া এই রাস্তাটা। আমাদের কয়েকজন আগে হেঁটে যাচ্ছে। ঘন জঙ্গল চারিদিকে, একদম ঘন জঙ্গল। এটা কি আমি জানি না। আমাদের ফাইটাররা এখন একটু রেস্ট নিচ্ছে, পরে আবার ফাইট করা হবে। আশ্চর্য, ধোত্রেতে আমরা যেখানে আছি সেখানে সিগন্যাল নেই, অথচ এখানে জঙ্গলের মধ্যে এসে এখানে ফোনের সিগন্যাল। দারুণ লাগছে এই জায়গাটা, খুব স্টিপ রাস্তাটা। উঠে আসলাম। পাইন ফরেস্ট গুলো দেখো কত বড় বড়। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। না আমি যাইনি গো। আমি ভিডিওস দেখেছি প্রচুর, হবে যাও স্টিপ অতটা না, মানে উঠে যাবে লোকেরা বাইক ফাইক নিয়ে। তুমি মানে মঞ্জানে যে রাস্তাটা দিয়ে আসছে সেটা দিয়ে কিন্তু কেউ নাবে না, সেটা তুমি করতে পেরেছো। আর ততক্ষণ রাস্তাটা অনেক
খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে রাস্তায় এসে। हेलो चैनल, वेलकम टू माय गाइस। लाठी पड़े गलम। জায়গাটা খুবই ছোট। এখানে মার্কেট বলতে দুটো দোকান, জেনারেল স্টোর যাতে গিফটের আইটেম পাওয়া যায়, আর দুটো বা তিনটে খাবারের দোকান যেখানে চা, ম্যাগি এসব পাওয়া যায়। তো সেখানে আমরা সকালবেলায় যখন গেছিলাম জানতে পারলাম যে এখানে একটা সিক্রেট হিডেন একটা ভিউ পয়েন্ট আছে, খুব অফরোডিং রাস্তা, 2 কিলোমিটার মতো ডিস্টেন্সে। একটু আগে দেখা ওই ট্রেক থেকে হোমস্টেতে ফিরে এসে আমরা সবাই বাইক নিয়ে এবার আমরা ওই সিক্রেট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তবে একজন যাচ্ছে না, স্লিপিং ম্যান। উনি বলছেন যে হোটেলে রেস্ট করবেন। মার্কেট থেকে বাদিকে এই রাস্তাটা যেটা ঢুকে গেছে সেটা দিয়ে কিছুটা যাবার পরই রাস্তাটা শেষ হয়ে গেল, আর অফরোড রাস্তা শুরু হলো। এবার কন্টিনিউ অফরোড রাস্তা চলছে 2 কিলোমিটার মতো, যেটা আমাদের বলেছে নিচ থেকে। এবার দেখি আমরা ওই পয়েন্টটা খুঁজে পাই কিনা। এখানে যেখানে আমরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি এখানে বাদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার রাস্তা। আমরা আবার যাচ্ছি ওই ভিউ পয়েন্ট খোঁজার উদ্দেশ্যে। আমাদেরকে বলেছিল যে ভিউ পয়েন্ট নাকি 2 কিলোমিটারে, কিন্তু 3 কিলোমিটার আসার পরও ভিউ পয়েন্ট খুঁজে পেলাম না। ফাইনালি আমি দাঁড়িয়ে গেলাম, বাকিরা আমার থেকে এগিয়ে গেছিল। আমি সুমনকে তখন কল করলাম, অনেকক্ষণ পরে ওকে যখন কলে পেলাম ওকে বললাম যে তোমরা ফিরে আসো। তারপর আমি বাইকটাকে ঘুরিয়ে আরো কিছুটা এগিয়ে গিয়ে একটা যেখানে একটু চওড়া জায়গা আছে সেখানে দাঁড়ালাম, ওদের জন্য ওয়েট করছি। ভিউ পয়েন্ট খুঁজতে খুঁজতে
কোথায় চলে এসেছি বুঝতে পারছি না। 5 কিলোমিটার অফরোড করে চলে এসেছি, আরো 5 কিলোমিটার গেলে আমরা ইয়েতে সিকিম পৌঁছে যাব। তো আমরা যাচ্ছি না, আমরা এবার ব্যাক আমাদের করছি। টিম রিটার্ন ওয়েট করছে। হ্যাঁ, আমরা ব্যাক করছি। ওয়াচ টাওয়ার দেখতে এসে আমাদের বলেছিল 2 কিলোমিটার পরে ওয়াচ টাওয়ার, কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি। 3 কিলোমিটার পরে আমি দাঁড়িয়েছিলাম, আর আরো 2-4 জন আরো কিছুটা দূরে, লাস্ট জন মনে হয় তো 6-7 কিলোমিটার অব্দি চলে গেছিল। এক্সট্রিম লেভেলের খারাপ রাস্তা। সেই রাস্তা দিয়ে গিয়ে এখন আমরা দাঁড়িয়েছি। 3 কিলোমিটার এখনো ব্যাক করতে হবে, ব্রেক নেওয়া হচ্ছে। শুধু পা ফেলবি না আর দাঁড়াবি না, টানতে হবে, যা হবে হবে। কি হবে? দাঁড়ালেই বিপদ। ধোত্রের ভিউ পয়েন্ট একটা আছে, ওয়াচ টাওয়ার, সেই দিকটাতে যাচ্ছি। এখানে আসার জন্য একটা সিঁড়িও ছিল, কিন্তু হঠাৎ আমার মনে হলো থাক, সিঁড়ি রুটটা না নিয়ে আমি এই রুটটা ইউজ করি। নির্জন পরিবেশ। এখানে বিশাল বড় একটা গাছ ফুটে রয়েছে এখানটায়। আর এখানে এসে আরেকটা রাস্তা এখানে মিশছে, ওই মন্দিরের দিক থেকে যে রাস্তাটা বলেছিল সেইটা এসে এখানটাতে মিশে তারপর আবার উপরের দিকে যাচ্ছে। গাছ ছমছমে পরিবেশ, ঘন জঙ্গল চারিদিকে। প্রায় অনেকটা এসে গেছি, আর সামান্য একটু গেলেই এই উপরে হচ্ছে ওয়াচ টাওয়ার। আর 1-2 মিনিটে পৌঁছে যাবো। একটু হাঁপিয়ে গেছি বললে মানতেই হবে। এই এসে পড়লাম চটকপুরের ওয়াচ টাওয়ার। আর একটু উপরে আছে, সেটা উঠবো। ভিডিওটা এত অবধি থাক। যদিও চারিদিকে এত মেঘ করে রয়েছে বলে ভিউ সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, তবু একটা নাম করা প্লেস, এখানে অবধি তো পৌঁছালাম। এটা হচ্ছে ধোত্রের মন্দির, আর এর পাশ দিয়েই এই উপরে উঠে যাওয়ার পথ। আমি তো ওঠার সময় তো অন্য একটা রাস্তা দিয়ে গেছিলাম, আর নামবার সময়তে মন্দিরের এই রাস্তাটা ধরলাম। আর মন্দির, চলো মন্দিরটা দেখি।